হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু আবার চলে এসেছি সাউথ হিন্দু হোটেলের তরফ থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি আপাতত লঙ্কা কাটছি, মানে এই ডিম ফ্রাই, তরকা ফ্রাই যেগুলো হবে সেখানে সেই লঙ্কা কুচি লাগে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, এসব কুচিগুলো যেগুলো লাগে সেইগুলো সব ফ্রাই কাটছি। দেখিয়ে দিই। হ্যাঁ দেখো, আমি এখানে লঙ্কা কাটছিলাম, পেঁয়াজ এখনও কাটবো, অনেক বাকি আছে। দুপুরের সব কিছু হয়ে গেছে, এবার বিকেলবেলা এখন বাজে দেখি 5টা বাজে। এখন রাতের সব ব্যবস্থা চলছে। এই দিকটায় রুটির ব্যবস্থা চলছে, রাতে সব খাবার দাবার রেডি। আঁচ উঠে গেছে, দুটোই আঁচ উঠে গেছে। একটা আগে থেকে দেওয়া ছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে, আর এই আঁচটা একটু আগে দিয়েছে। রুটির জোগাড় নকুলদা করে নিয়েছে, আটা মাখা হয়ে গেছে। কাকা, তোমার কাজ হয়ে গেছে? কাকাও বলছে কাকার কাজ হয়ে গেছে। কাকা একটু জলগুলো দিচ্ছে। বাইরেটা আমাদের বেশ সুন্দর করে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। একটু বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো, বাইরেটাও আমাদের পরিষ্কার হয়ে গেছে। আমাদের হোটেলের পেছন দিকটা একবার দেখাই। হ্যাঁ, এই যে আমাদের হোটেলের পেছন দিকটা, এটা হচ্ছে চৌবাচ্চা। এর মধ্যে জল ভরে রাখে, দিয়ে মানে যারা আসে সেরকম তাদের ইচ্ছা মতো জল ব্যবহার করে। ওইদিকে দুটো বাথরুম আছে, একটা হচ্ছে হোটেল স্টাফ সেকেন্ড, আর প্রথমটা হচ্ছে সবার। এরকম আমাদের হোটেলের। আর এই দিকটা সামনের দিকটা, এই যে নকুলদা একটু আমাদের মেন হোটেলের দিকে গেছে, ওই জন্য নকুলদাকে দেখাতে পারছি না। আর আমি চলে এলাম এখানে, আবার আমাদের রান্নাঘরে চলে এসেছি। এবার আবার একটু পেঁয়াজটা বাকি ছিল, পেঁয়াজটা করছি। পেঁয়াজটা কোথায় গেল? এই যে সব প্যাকেটে রেডি আছে, বার করে কাটবো। খাবার পেঁয়াজ হবে, ফ্রাই পেঁয়াজ। খাবার পেঁয়াজ বলতে তাই রুটির সাথে যে পেঁয়াজ পিস কেটে দেয় এইরকম সাইজে, এইটা। তো আপাতত বন্ধুরা আমি রাখছি, আবার সন্ধ্যাবেলায় আসবো নতুন একটা ব্লগ নিয়ে।